মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় ইজি বাইকের যাত্রী কৃষক কামাল শেখ নিহত হয়েছেন। তার বয়স ৬০ বছর। শনিবার ভোর ৫:১৫টার দিকে মালখানগর ইসাপুরা সড়কে কাকালদি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কামাল শেখ টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের শিলিমপুর গ্রামের মৃত মমিন আলী শেখের ছেলে। সে পেশায় একজন কৃষক। আজ ভোরে ইজি বাইকে করে টমেটো নিয়ে রাজেন্দ্রপুর পাইকারি কাঁচা বাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি এলাকার কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় কৃষক কামাল শেখকে সড়কে পড়ে থাকতে দেখে। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে কামাল শেখের মৃত্যু হয়। বাসায় গেছি পরে একটা শব্দ পাইলাম। শব্দ পাওয়ার পর চিৎকার পাইয়া আমরা ওই বাসা থেকে দৌড়ে আইসা ভাবছি যে চোর, কারণ এখানে আরো কয়েকবার চুরি হয়েছে। তো এরকম কিছু শোনার পর এখানে আসার পর দেখি একটা লাশ শুয়ে রয়েছে। লাশটা শুয়ে থাকার পর লাশের ডাইন্ডারে আবার লাইট মারছি খাল পারে, রোডের পারে আর কি। রোডের পারে দিয়ে কাজ ভাঙার পর এরপর দিকে একটা অটো গাড়ি টমেটো ভরা। ওই টমেটো গাড়ির থেকে এই একটা লোক আওয়াজ দিতে আছে, আমারে বাঁচান। তো ওই মুহূর্তে আমরা সামনে যে ওই লোকটারে উপরে আনি, আর একটা বডিকে উপরে পড়ে দিচ্ছে। এইটাই অবস্থা। আহত ওনাকে কোথায় পাঠালেন? আহত ওনারে হসপিটালে পাঠানো হয়েছে। আচ্ছা, এখানে শুনছিলেন যে দুর্ঘটনা কিভাবে হচ্ছে? দুর্ঘটনা কারো কাছ থেকে জানতে পারি না। পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। টমেটো নিয়ে রওনা হয়েছিল রাজেন্দ্রপুরের উদ্দেশ্যে বিক্রি করার জন্য। এখানে দুর্ঘটনাটা কিভাবে ঘটলো আপনি জানলেন কিভাবে? আমি জানলাম যে ট্রাকে গাড়ি মাইরা দিছে। আমি ওই সিরাজদি খান গোয়ালবাড়ি পর্যন্ত পৌঁছে গেছিলাম। এখান থেকে কোনো এক ভাই ফোন করছে যে আপনাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আপনাদের ওই মানে আমার ড্রাইভারের কাছে ফোন করছে। তখন ড্রাইভারে বললো যে কামাল ভাই মারা গেছে। এই তো আমরা গাড়ি তাড়াতাড়ি ব্যাক করে এখানে আসলাম। আসার পরে শুনলাম যে গাড়ি আটকাইছে সামনে। পরে ওই ড্রাইভার তার জামাইরে নিয়ে ওই পালখানোর দিকে রওনা হয়েছে। এখন পর্যন্ত তো আর ফিরে